নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো নরম তুলতুলে বলের মতো ফুলকো ফুলকো পাকা আমের পোয়া পিঠা। এই পিঠার স্বাদ আমাদের রেগুলার যে পোয়া পিঠা হয় তার থেকে একটু আলাদা, তবে খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার মতো আপনাদেরও এই পোয়া পিঠার রেসিপিটি ভালো লাগবে। কিভাবে নরম তুলতুলে বলের মতো ফুলকো ফুলকো পাকা আমের পোয়া পিঠা বানাতে হয়, যা মুখে দিলে মিলিয়ে যাবে আর স্বাদ হবে সেরা সেরা, তাই ভিডিওর মাধ্যমে জানাবো। থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই কোথাও স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পাকা আমের পোয়া পিঠা বানানোর জন্য পাকা আম তো লাগবেই, তার জন্য একটা পাকা আম নিয়েছি। আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো পাকা আম নিলেই হবে। এবার আমটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটা যে ছোট মিক্সিং জার হয় সেটা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপ মেপে 1 কাপ সুজি। সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। সুজিটা মোটা দানাই হোক বা ছোট দানাই হোক, সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এই সুজির গুঁড়োটাকে বড় মিক্সিং জারের মধ্যে, যাতে আমের টুকরোগুলো রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। যে মিক্সিং জারের মধ্যে সুজিটাকে গুঁড়ো করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিচ্ছি একটা বড় এলাচের দানা ছাড়িয়ে। যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার এই চিনির গুঁড়োটাকেও ওই বড় মিক্সিং জারের মধ্যে, যাতে সুজির গুঁড়ো ও আমের টুকরোগুলো রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি অল্প একটু লবণ ও 1 কাপ জল। আমি এখানে সবই 1 কাপ পরিমাণে নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে সবই সম পরিমাণে নেবেন, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে। আর সব কিছুকে এবার মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া ও হাফ চামচ গোটা মৌরি দিয়ে আবারও সব কিছুকে আরেকবার মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এই রকম হবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এবার ব্যাটারটিকে একটি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে সবকিছুই মিক্সিং জারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, তবে এইভাবে মিক্সিং জারের মধ্যে মিশিয়ে নিলে কাজটা যেমন খুব তাড়াতাড়ি হবে, ব্যাটারটাও খুব সুন্দর হবে। এবার আমি আর একটা হাতা দিয়ে দেখিয়ে দিলাম আরেকবার ব্যাটারটাকে। আর আমি এতে কিন্তু কোনো খাবার সোডা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার কড়ায় সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই রকম একটা প্লেট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর প্লেটটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার একটা ছান্তা দিয়ে প্লেটটাকে তুলে নিয়ে তার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে একটু চাড়িয়ে দিচ্ছি। আর সাবধানে প্লেটটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন খুব সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে গিয়ে ভাজা হতে থাকবে। প্লেটটা তেলের সঙ্গে খুব ভালো করে গরম করে নিলে প্লেটটা থেকে আপনা আপনি ছেড়ে যাবে, আপনারা ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর প্রথম থেকে প্রত্যেকটা পোয়া পিঠা একদম একই সাইজের ফুলকো ফুলকো বলের মতো হবে। আপনারা সরাসরি তেলের মধ্যে ব্যাটার দিয়েও ভাজতে পারেন, তবে এই রকম একটা প্লেটে দিয়ে যদি ভাজা হয় তাহলে প্রত্যেকটা পোয়া পিঠার শেপ একই রকম হবে আর নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। দেখুন কত লোভনীয় হয়েছে, আর খেতে তো অপূর্ব হয়। আর পোয়া পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভেতর পর্যন্ত পারফেক্টলি ভাজা হবে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্লেটটা ছান্তা দিয়ে তুলে 1 হাতার মতো ব্যাটার দিলাম, আর একটু চাড়িয়ে নিয়ে খুব সাবধানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আপনাদের পাকা আমের পোয়া পিঠার ব্যাটারটা দেখালাম, আপনারা যদি ঠিক সেইভাবেই ব্যাটারটা বানান আর ভাজার প্রসেসটা যেভাবে দেখাচ্ছি সেইভাবেই যদি ফলো করেন, তাহলে আপনাদেরও পাকা আমের পোয়া পিঠাগুলি প্রথম থেকেই একদম পারফেক্ট হবে ও নরম তুলতুলে বলের মতো হবে, ফুলকো ফুলকো, আর গালে দিলেই মিলিয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, তাও দেখুন প্রত্যেকটা পোয়া পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এবার এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নেব।
দেখুন প্রত্যেকটা পোয়া পিঠা কিন্তু আমার একই সাইজের গোল গোল বলের মতো ফুলকো ফুলকো হচ্ছে। আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে। এইভাবে প্রত্যেকটা পোয়া পিঠা আমরা তৈরি করে নেব। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার একটি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো হয়েছে আর একদম ফাঁপা হয়েছে, গালে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।